হলদিয়ায় পদ্মা নদীতে যাত্রীবাহী বাসডুবির ঘটনায় নিহতদের বাড়িতে শোকের মাতম চলছে। স্বজন হারানোদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। তাদের সান্ত্বনা জানাতে ভিড় জমিয়েছেন প্রতিবেশী ও পরিচিতজনরা। দুর্ঘটনায় নিহতদের মধ্যে 4 জনের বাড়ি কুষ্টিয়ায়। পৌর এলাকার মর্জিনা খাতুনের জানাজা শেষে সকালে জুগিয়া গোরস্থানে দাফন করা হয়। ঢাকায় বসবাসরত চিকিৎসক মেয়ের বাসায় যাওয়ার জন্য রওনা হয়েছিলেন পল্লী বিদ্যুতের বিলিং সুপারভাইজার মর্জিনা খাতুন। দুর্ঘটনায় নিহত খোকসার বাসিন্দা আয়েশা সিদ্দিকার জানাজা শেষে সকালে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। একই উপজেলার শিশু ইসরাফিল ও রাজীব বিশ্বাসের শেষকৃত্য ও দাফনের প্রস্তুতি চলছে। উনি অফিস শেষ করে ওনার দুটো মেয়ে ঢাকাতে থাকে, সেই ঢাকার ওনার মেয়ের বাসায় যাচ্ছিল। এলাকাবাসী খুব শোকাহত এবং এলাকাবাসী তার জন্য দোয়া করি। দর্শক, এ ব্যাপারে আমরা আরো জানবো। রাজবাড়ী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী BM খোরশেদ। নিহতদের বেশিরভাগের বাড়ি তো রাজবাড়ীতে, তাদের জানাজা এবং দাফন সম্পর্কে একটু জানতে চাই। লোপা, পুরো রাজবাড়িতে আসলে আজকে যেন একটা শোকের দিন। কারণ এখন পর্যন্ত যে 26 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে তার মধ্যে 18 জনের বাড়ি কিন্তু রাজবাড়িতে। এবং আমরা সকাল থেকে আসলে যে নিহত যে সকল পরিবারগুলো রয়েছে আসলে সেই পরিবারে ঘুরে ঘুরে দেখেছি যে আসলে একটা শোকাবহ পরিস্থিতি, শোকে স্তব্ধ আসলে পরিবার। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছি রাজবাড়ির ভবানীপুর এলাকায়। এইখানে স্বাস্থ্য সহকারী অবসরপ্রাপ্ত রেহেন আক্তার, তার ছেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র রায়ান এবং তার 7 বছরের নাতি তাজবিন এই দুর্ঘটনায় কিন্তু আসলে নিহত হয়েছেন। এবং এই তাদের যে বিষয়টি রয়েছে যে তাদের আজকে বেলা 11টার পর সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে জানাজা শেষে। এবং এই রাজবাড়িতে আরও বেশ কয়েকটি পরিবার রয়েছে, একই পরিবারের একাধিক সদস্য কিন্তু আসলে এখানে মারা গেছেন। এর মধ্যে ছেলে এবং মা এবং মেয়ে এরকম কিন্তু অসংখ্য পরিবার। তবে আমরা যে পরিবারটিতে এখন রয়েছি, এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে মেধাবী শিক্ষার্থী, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রায়ান, তিনি কিন্তু একজন বিতার্কিক ছিলেন এবং খুবই মেধাবী শিক্ষার্থী ছিলেন। তার সবাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে তার যে সহপাঠীরা এসেছেন, শিক্ষকরা এসেছেন, আশপাশে তার যে বন্ধুবান্ধব তারা এসেছেন, সবাই আসলে শোকে স্তব্ধ পুরো এলাকা। এবং তারা এবং আরও যে দুটি পরিবারের কথা বললাম তাদের আসলে দুপুরে জানাজা শেষে তাদের কবরস্থান দাফন করা হবে। লোপা, খোরশেদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।